এক কিশোরী, এক জীবন্ত নারী, এক মানবীরূপী দেবী। আজকে মহা অষ্টমী, দুর্গাপূজার অন্যতম গুরুত্বপূর্ণ একটি দিন। দর্শক, আমরা এখন রয়েছি রাজধানীর ঐতিহ্যবাহী রামকৃষ্ণ মিশন পূজা মণ্ডপে। প্রতিবারের মতোই অষ্টমীতে এখানে আয়োজিত হয়েছে কুমারী পূজা। এবারের কুমারী দেবী 7 বছর বয়সী লাবণ্য চট্টোপাধ্যায়, যিনি আজ হয়ে উঠেছেন শক্তি, সাহস আর সতীত্বের দেবী দুর্গার রূপ। কুমারী দেবীর নাম রাখা হয়েছে মালিনী। ভক্তরা মনে করেন নারীকে সম্মান জানানো, তাকে দেবীর আসনে বসানোই এ পূজার মূল উদ্দেশ্য। আমার সৌভাগ্য হয় না প্রতি বছর এখানে পুজো করার, দেশে পুজো করার। তো লাকিলি আমি এবার দেশে থাকতে পেরেছি, পূজা করতে পেরেছি, দেখে আমার খুবই ভালো লাগছে। পরিবারের সবার সাথে, হাজব্যান্ড, শ্বশুরবাড়ির সবাইকে নিয়ে খুবই আনন্দে কাটাচ্ছি। কুমারী একটা নাবালিকা মানে কন্যাকে এই করা হয়, দেবী রূপে তাকে আজকে পূজিত করা হয়, যাতে আমাদের দেশের সবার মঙ্গল হয়, সবাই সুখে শান্তিতে থাকতে পারে। আমরা প্রার্থনা করি যাতে আমরা সবাই ভালো থাকি, আমাদের সন্তানরা ভালো থাকে। দেবীর কাছে এটাই আমাদের আশা থাকে। আর অষ্টমী সকালবেলা আমাদের এলাকা থেকে অঞ্জলি নিয়ে এসে এখানে কুমারী পূজা দেখলাম, তারপরে এখানে প্রসাদ খেলাম, এরপরে সারাদিনের ঘোরাঘুরির অনেক প্ল্যান। কুমারী মাকে দেখে খুবই ভালো লেগেছে। গতবারের তুলনায় এবারে কুমারী মাটা একটু বয়সে বড় ছিল যদিও, আর খুব সুন্দর করে কথাবার্তা বলছিল। আর কুমারী মাটা আমার খুব পরিচিত ছিল, উনি আমাদের ফ্ল্যাটেরই। তো আমিও সম্বন্ধে খুব ভালো জানি, খুবই চঞ্চল একটা মিষ্টি একটা মেয়ে, পড়াশোনায় খুবই ভালো। আর এই রামকৃষ্ণ মিশনের বিশেষত্ব হচ্ছে কুমারী পূজা, যাকে আমরা দেবী জ্ঞানে পূজা করে থাকি। এই কারণেই আমরা সবাই আজকে রামকৃষ্ণ মিশনে এসেছি। বলছি যে এই বছরটা যেমন ছিল, মানে সামনের বছর যারা আরও বেশি সারপ্রাইজ থাকবে, আরও বেশি সুন্দর থাকে ডেকোরেশন, তারপর সব কিছু যেন আরও বেশি ওয়াও থাকে। নারী তো হচ্ছে যে মাতৃতুল্য। কুমারী পূজার মাধ্যমে হচ্ছে যে মাকে আমরা মার যে পূজাটা করি, কুমারী পূজার মাধ্যমে হচ্ছে মাতৃপূজা, মাকে আরও আপনার হাইলাইট করা হয় পূজার মাধ্যমে। নতুন বিয়ের পর পুজোর অনুভূতিটা একটু অন্যরকম, কারণ কাপল ছবি তোলা, একই রকম শাড়ি পাঞ্জাবি পরা, হ্যাঁ, এটা আসলে অন্যরকম একটা অনুভূতি। যদিও অনেক ব্যস্ত থাকে আমার হাজব্যান্ড, তারপরও আমরা একসাথে বের হয়েছি। এ যেন এক সামাজিক বার্তা, নারীর প্রতি শ্রদ্ধা, ভালোবাসা ও গ্রহণযোগ্যতার। শক্তি বলতে আমরা নারীকে বুঝাই। আমাদের ব্রহ্ম হচ্ছে নির্বিকার, যিনি অ্যাবসোলিউট গড। ওনাকে আমরা বলি যে উনি নির্বিকার, উনি কারোর সাথে কথা হয় না, নিরাকার, যাকে নিয়ে বলা যায় না, তার কোনো আকার নেই, তার কোনো পরিধি নেই, তাকে কল্পনা করা যায় না। যেখানে বায়ু মন বাক্য গিয়ে স্থির হয়ে যায়, চলে না, মানে কিছু বলতে পারে না, ওইখান থেকেই স্পিরিচুয়ালিটি অর্থাৎ ধর্ম সৃষ্টি আমরা বলি। কুমারী দেবীকে সাজানো হয় খুব যত্নে। তার চলা, বসা, এমনকি চোখের ভাষাও হয়ে ওঠে এক দেবীর প্রতিচ্ছবি। এই একদিনের জন্য তিনি হয়ে ওঠেন মা, শক্তি, করুণা, প্রতিরোধ আর সাহসের প্রতীক। কুমারী পূজায় ধর্ম, সংস্কৃতি আর সাহিত্যের মেলবন্ধনে উঠে আসে নারী শক্তির এক জাজ্বল্যমান প্রতিচ্ছবি। শ্রদ্ধা ও প্রার্থনায় বরণ করে নেওয়া কুমারী দেবীকে বিদায় জানানো হয় অঞ্জলির মাধ্যমে। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি সুমাইয়া পারভেজ দিয়া, রূপালী বাংলাদেশ, ঢাকা।